আসসালামু আলাইকুম। 21শে মার্চ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসবিআইকে বলেছিল সমস্ত তথ্য বন্ডের দেওয়ার জন্য। তাই 21শে মার্চ যখন এসবিআই বন্ডের সমস্ত তথ্য দেয় বন্ড নম্বর সহিত, তখন আরেকদিকে খবর রূপ মোড়ানোর জন্য ইডি ছাপা মারে কেজরিওয়ালের বাড়িতে এবং প্রায় 9টা নাগাদ কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করে। হাইয়েস্ট ডোনার ফর বিজেপি মেগা ইঞ্জিনিয়ারিং 519 কোটি টাকা দান করেন। তারপর আপনার রিলায়েন্স কুইক সাপ্লাই 375 কোটি টাকা, বেদান্তা 226 কোটি টাকা, তারপর ভারতী এয়ারটেল 236 কোটি টাকা বন্ডের সাহায্যে দান করে বিজেপিকে। তারপরে পরে হাইয়েস্ট ডোনার ফর টিএমসি ফিউচার গেমিং 542 কোটি টাকা দান করে। তারপর আপনার হলদিয়া ইঞ্জিনিয়ারিং 281 কোটি টাকা দান করেন। ফিউচার গেমিং, এটা মনে রাখবেন, আমি পরে বিস্তারিত বলছি। তারপরে পরে কংগ্রেসকে দান করেন ওয়েস্টার্ন ইউনিয়ন পাওয়ার 110 কোটি টাকা, তারপর বেদান্তা 104 কোটি টাকা। হাইয়েস্ট ডোনার ফর ডিএমকে, এখানেও ফিউচার গেমিং দান করেন 503 কোটি টাকা এবং মেগা ইঞ্জিনিয়ারিং দান করে 85 কোটি টাকা। যা ডেটা দেওয়া হয়েছিল এসবিআই থেকে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেগুলো হচ্ছে 593 পেজের। যত সব কোম্পানিগুলো শো হাজার হাজার কোটি টাকা চাঁদা দিচ্ছে বন্ডের সাহায্যে, পার্টিগুলোকে সাহায্য করছে, সেগুলো কোম্পানির নিজস্ব টাকা না, সেগুলো জনগণের ট্যাক্সের টাকা। তারা চাঁদা দিয়ে তাদের যেগুলো প্রোডাক্ট আছে তাদের মূল্য বৃদ্ধি করে, আমাদের আপনার টাকা, সেই সব চাঁদার টাকা। তার সাথে সাথে তৃণমূল সরকারও কম নাই। ফিউচার গেমিং এত কোটি টাকা দিয়েছে, আপনারা শুনলেন। ফিউচার গেমিংটা আপনারা হয়তো বুঝতে পারেন না, বাংলা কথাই বলি, আপনার ডিএল লটারি দিনে যেখানে 3বার খেলা হয়, 1টায়, 6টায় আর 8টায়, লাখ লাখ কোটি কোটি মানুষ, গরিব মানুষ পশ্চিম বাংলার এই ডিএল লটারি কাটে। সরকার তার কাছে শো কোটি টাকা চাঁদা নিয়ে একের পর এক মানে এদেরকে ছাড় দিয়ে চলেছে। কত প্রাইস দেয়, কত টাকার টিকিট বিক্রি হয় আপনারা চিন্তা করেছেন? লাখ লাখ কোটি কোটি টাকার দিনে টিকিট বিক্রি হয়। 1 কোটি টাকা হয়তো বছরে এক জায়গায় দিয়ে দিল আর হই হুল্লোড় হয়ে গেল, সে 1 কোটি টাকা পেয়েছে, সে 1 লাখ পেয়েছে। কিন্তু এরা 600 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা চাঁদা দেয়। এরা প্রাইজ কিভাবে দিবে? সাধারণ মানুষকে শুধু চুষে খেছে ডিএল লটারি। তারপর এয়ারটেল কোম্পানি, আপনারা জানেন এখন ইন্টারনেট আস্তে আস্তে প্রাইস বেড়ে যাচ্ছে। কেন? রিলায়েন্স কোম্পানি, এয়ারটেল কোম্পানি, এরা শো হাজার হাজার কোটি টাকা দান করছে পার্টিকে, তাদের তো পয়সা উঠাতে হবে, তাই আমাদের কাছে এরা পয়সা উঠায়। তারপর আপনার ফার্মা কোম্পানি, সব ফার্মা মিলিয়ে প্রায় 700-800 কোটি টাকা বন্ডের সাহায্যে দান করেছে সমস্ত পার্টিকে। এদের আপনি জানেন ব্লাড প্রেসারের ওষুধ, তারপর সুগারের ওষুধ 20 থেকে 25% বেড়ে গেছে। সাধারণ মানুষ একটা ওষুধ কিনতে যে তার পরে মাস দেখে 120 টাকার ওষুধ 140 টাকা হয়ে গেছে। এগুলো আমাদের তো ইনকাম বাড়ে না, কিন্তু খরচা বেড়ে যায় ওদের চাঁদা থেকে। আমাদেরকে আমাদের পয়সা থেকেই দিতে হয় ওদের চাঁদা। তাই বিজেপি সরকার এত গুরুত্বপূর্ণ, এত মহত্বপূর্ণ ঘটনাকে রোগ বদলানোর জন্য গত রাত্রে ইডি পাঠিয়েছে কেজরিওয়ালের ঘরে। তারপর কেজরিওয়ালকে রাত 9টার সময় গ্রেফতার করা হয়েছে। তার জন্য মেন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া সমস্ত সব লেগেছে কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে। এই যে ইলেকট্রাল বন্ড, এত বড় ঘটনা, একে নিয়ে কোনো চর্চা নেই মেইন স্ট্রিম মিডিয়ার। চাঁদা দেওয়া নেওয়ার কোনো
গুনাহ না, কোনো অপরাধ না, কিন্তু চাঁদা নেওয়া দেওয়ার অপরাধ হচ্ছে টাইমিং। যে টাইমে ইডির ছাপা পড়ে, সিবিআই ছাপা পড়ে, তার পরে পরে 10 দিন পর, 15 দিন পর, 1 মাস পর 100 কোটি টাকার বন্ড কিনে সে পার্টিকে দান করে, সেটাই হচ্ছে অপরাধ। তাই লোকসভা ইলেকশন 2024 কাছিয়ে গেছে, কিন্তু কোন পার্টিকে ভোট দিতে বলবো? সবাই তো খারাপ। তাই আপনারা নিজের ভোট নিজে ভেবে চিন্তে দান করবেন। আর আপনাদের কি আছে? আপনারা তো টিকটক এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত, এইসব খবর দেখার আপনাদের তো সময় নাই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।